এ যেন দুর্নীতির এভারেস্ট, এবং সেই এভারেস্ট হচ্ছে তৃণমূলের আমলে 2.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। কেন্দ্রের দেওয়া বিভিন্ন প্রকল্পে 2.5 লক্ষ কোটির দুর্নীতি। দুর্নীতির পাহাড় নয়, এবারে একেবারে দুর্নীতির এভারেস্ট, সব থেকে উঁচু, সবার থেকে বেশি। আড়াই লক্ষ কোটি টাকা। আসুন দেখে নিই কটা শূন্য থাকে 2.5 লক্ষ কোটিতে। অভিযোগ, তৃণমূল সরকার নাকি এই 2.5 লক্ষ কোটি টাকাই দুর্নীতি করেছে। কেন্দ্র থেকে টাকা এসেছে, গত 15 বছরে সেই টাকার নাকি কোনো হিসেব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোথায় গেল এই 2.5 লক্ষ কোটি? পালা বদলের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অস্ত্র ক্যাগের রিপোর্ট। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। এই বিপুল পরিমাণ অর্থ তাহলে কোথায় গেল? এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে 2020-21, 21-22, 22-23, 23-24, 24-25 সালের যে সিএজি রিপোর্ট তা বারবার ধরে পেশ করতে বলে রাজ্য সরকারকে। যদিও পূর্বতন সরকারের সময় সেই সিএজি রিপোর্ট প্রকাশ করা হয়নি। 2011 থেকে 2020 পর্যন্ত 2,29,000 কোটির কেন্দ্রীয় বরাদ্দ এসেছে। কেন্দ্রের টাকা নিলে খরচের হিসেব দিতে হয়। এই হিসেবকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি বলে। অভিযোগ, 2011 সাল থেকে ঠিকভাবে ইউসি দেয়নি রাজ্য। রাজ্যপাল বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ক্যাগের রিপোর্ট পেশ হয়নি। হিসেব দেয়নি রাজ্যের একাধিক দপ্তর, তবে শীর্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে হিসেব নেই 81,839 কোটির। এই দপ্তরের অধীনেই 100 দিনের কাজ। যে কেন্দ্রীয় প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, দুর্নীতির জেরে টাকা বন্ধ করে দেয় কেন্দ্র। আবাসের ঘর বিলিতেও বিপুল দুর্নীতি। দুর্নীতির জেরে আবাসেও টাকা বন্ধ করে কেন্দ্র। হিসেব না দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষায় হিসেব নেই 36,850 কোটির। পুর নগর উন্নয়নে হিসেব নেই 30,693 কোটির। এখানেই শেষ নয়, কেন্দ্রের আপৎকালীন তহবিলের টাকাও 9/6-এর অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে। আপৎকালীন তহবিল থেকে টাকা নিলেও বিল জমা দেয়নি। ডিটেইলড কন্টিনজেন্ট বা ডিসি বিল জমা পড়েনি। 2021-এর ক্যাগ রিপোর্ট অনুযায়ী 3,400 কোটির বিল জমা পড়েনি। সাধারণত সিএজি রিপোর্ট যদি প্রকাশ না করা হয় তাহলে মনে করা হয় যে পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছিল, সেই বিপুল পরিমাণ অর্থ কোথাও কি গিয়ে 9/6 হয়েছে। অর্থাৎ যে অভিযোগ পূর্বতন বিরোধীরা, তৃণমূল কংগ্রেস যখন শাসক ছিলেন সেই সময় যারা বিরোধীরা ছিলেন তারা বারবার ধরে যে অভিযোগটা তুলছিলেন, সেই অভিযোগেরই কোথায় কোনো সারবত্তা তৈরি হয়েছে? ক্যাগ কি, কেন এই রিপোর্ট এতটা গুরুত্বপূর্ণ? ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এর প্রধান কাজ কেন্দ্র ও রাজ্য সরকারের খরচ খতিয়ে দেখা। সরকারি প্রকল্পের অর্থের অপচয় বা বেনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা। খরচের হিসেব খতিয়ে দেখার পর সেই রিপোর্ট সংসদ ও বিধানসভায় পেশ করা। নতুন সরকারের আমলে চলতি বিধানসভাতে এই সিএজি রিপোর্ট প্রকাশ করা হবে। আর এই সিএজি রিপোর্ট যদি প্রকাশ করা হয় তাহলে মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলের বেশ কিছু দুর্নীতির বিষয়ে কার্যত শিলমোহর পড়ে যাবে, যেখানে কেন্দ্রীয় সরকারের অর্থ 9/6 করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই সিএজি রিপোর্ট পেশ হলে তৃণমূল কংগ্রেস যে আরও বড় বিপদের মধ্যে পড়বে বা তাদের মধ্যে দিয়ে আরও সমালোচনার ঝড় বইবে তা বলাই বাহুল্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যের সংখ্যালঘু এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দাবি, তার অভিযোগ যে তৃণমূলের শিল্প মানেই, তৃণমূল জামানায় শিল্প মানেই তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি। বিগত সরকারের আমলে শিল্প মানেই ছিল তোলাবাজি আর সিন্ডিকেট। গত 15 বছরের তৃণমূল আমলের জনবিরোধী নীতি প্রকল্পগুলো থেকে শিক্ষা নেওয়া জরুরি। 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার টেন্ডার, সর্বত্র কাটমানি সংস্কৃতি চালু হয়েছিল।
প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে পার্টি অফিসে টাকা দিতে হয়েছে গরিব মানুষ। তবে তৃণমূল সরকারের শেষ সংযোজন হলো আমাদের পাড়া আমাদের সমাধান। বিগত সরকারের আমলে সবুজ সাথীর যে সাইকেল দেওয়া হয়েছে সেটা আদিবাসী উন্নয়নের টাকা থেকে নেওয়া হয়েছে। ক্যাগ রিপোর্টে বারবার হিসাবহীন খরচের কথা উঠেছে। কেন্দ্র টাকা দেয়নি বলে অভিযোগ, অথচ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি। ভাষণ শুধু কথায় ফুলঝুরি নয়, এটা হলো আগামী 5 বছরের সংকল্পপত্র। তাই বিরোধী বন্ধুদের বলবো, সমালোচনা করুন কিন্তু বাংলার উন্নয়নের এই যজ্ঞে সহযোগিতার হাত বাড়ান।